দাদা ভাই কেমন আছেন? আরে আমরা আছি ভালো, ব্যবসা বাণিজ্য সেরকম হয় না। ব্যবসা মানে ব্যবসা বাণিজ্য জগায় নাই ব্যাস। আগের মতো ব্যবসা বাণিজ্য নাই না? দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে এই কুমার শিল্প। আপনি জানলে অবাক হবেন, হৃদয় মাটির ছোঁয়া কাপাসিয়া থানায় অবস্থিত করিহাতা কবিরেবাজার পালবাড়ি কুমারপাড়া এখনও সেই ঐতিহ্যবাহী শিল্প ধরে রেখেছে কিছু আদিবাসীরা। আমরা এখন বর্তমানে উপস্থিত এক কুমার বাড়ি। এখানে দেখেন কত সুন্দর সুন্দর আসবাবপত্র তৈরি করা হয় মাটি দিয়ে, যে কাদা মাটি মাখিয়ে এবং বলের মতো তৈরি করে বিভিন্ন জিনিস আসবাবপত্র তৈরি করা হয়। আসবাবপত্রের ন্যায্য দাম না থাকায় বিলুপ্ত হচ্ছে এই শিল্প। দাদা ভাই কেমন আছেন? আরে আমরা আছি ভালো, ব্যবসা বাণিজ্য সেরকম হয় না। ব্যবসা ব্যবসা বাণিজ্য জগায় নাই ব্যাস। আগের মতো ব্যবসা বাণিজ্য নাই না? না, আগের মতন ব্যবসা বাণিজ্য নাই। এই কুমার শিল্প দিন দিন বিলুপ্ত হওয়ার কারণ হচ্ছে স্মার্ট যুগ চলে আসছে। আপনি একটা বিষয় জানলে অবাক হবেন, মাটির হাঁড়ি পাতিল যারা ব্যবহার করে তাদের স্বাস্থ্য ঝুঁকি খুব কম থাকে। বিলুপ্ত হওয়ার কারণের পিছনে স্মার্ট যুগ। এখন মানুষ স্মার্টের পথে। আমাদের কাপাসিয়ার একটা গর্ব, এখনো পর্যন্ত আদিকালের সেই ঐতিহ্য শিল্প এখনো ধরে রেখেছে এখানকার বাসিন্দারা। একদিন হয়তো বিলুপ্ত হয়ে যাবে এই শিল্প। এই কুমার শিল্প একদিন থাকবে না, কারণ আমাদের বাংলাদেশের মানুষ প্রতিবার কোনো দাম দিতে জানে না। বিশ্বাস না হয় আপনাকেই বলছি, এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন তাহলে তাদের সেল বেড়ে যেতে পারে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করলে হয়তো কুমার শিল্পটা আমাদের কাপাসিয়ায় টিকিয়ে রাখা সম্ভব এবং তাদের রোজগারটাও বেড়ে যেতে পারে। আয়ের উৎস বেড়লে অবশ্যই এই শিল্প যুগ যুগ বেঁচে থাকবে আমাদের মাঝে। ভাই, ভিডিওটি যদি ভালো লাগে সর্বোচ্চ সবাইকে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।